বলবো ক্লাস 3 রোল 45 দলের নাম সুভাষচন্দ্র। আচ্ছা, তুমি তো অনেকটা দূর থেকে বিদ্যালয়ে আসো। তুমি এবছর আমাদের বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছো। তোমাদের আমাদের বিদ্যালয় কেমন লাগছে? তো তুমি সাইকেলে করে আসছো, তোমাকে ক কিলোমিটার আসতে হচ্ছে? 4 থেকে বেশি হবে, 5 কিলোমিটার। 5 কিলোমিটার রাস্তা তুমি সাইকেলিং করেই আসছো, তাই তো? তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ হবে। আচ্ছা শোনো, তুমি কি খেতে ভালোবাসো? মাছ, মাংস, ডিম কোনটা ভালোবাসো? মাংসটা ভালোবাসো। আর তোমার নম্বরটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তাই তো? ঠিক আছে, ওটা অ্যাড করে দেবো। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এখন কী চাষ করছেন? চাষের কাজে তো আপনি খুব ব্যস্ত, আপনার তো সময় খুব কম হয়, সবজি নিয়ে দূরে দূরে যান। যদি মাসে একবার সময় হয় একটা দিন, আপনার যেদিন খুশি সেদিন আপনি টুক করে, তো এখানে তাপ্তির বাড়ি আছে, এলেন একটু বিদ্যালয়ে ঘুরে নেবেন। হ্যাঁ, মাসে একটা দিন আসবেন, বা ওকে আমরা খবর দিয়ে দিই গার্জেন মিট করার কথা, সেই সময় এসে টুক করে দেখা করবেন। কেন? ও কেমন পড়াশুনো করছে না করছে এটা জানবে। তাহলে আপনার সাথে আমাদের যোগাযোগ থাকলে ও কিন্তু জানবে। ও বাড়িতে চাপে থাকে, নিজে নিজে পড়তে বসে। এবার আগে যেরকম বসতো এখন কি সেরকমই বসে, না একটু পরিবর্তন দেখছেন? প্রজেক্টটা নিয়ে চাপ আছে ওর উপর। আচ্ছা, এই চাপার প্রজেক্ট করেছে তো, জায়গাটা আপনার ভালো লাগছে তো যে করলো, যে নিজে নিজে করলো, ঠিক আছে, যাই করুন, এই যে অভ্যাসটা আমার মধ্যে গড়ে উঠলো, এই জন্য আমরা প্রজেক্টটা একটু জোর দিয়েছি। আচ্ছা, তুমি গাছ দিয়েছো একটা স্কুলে? হ্যাঁ, আপনি একটা কুমড়ো গাছের চারা দেবেন। কুমড়ো তো লাগিয়ে চারা তো মানে বীজ দিতে পারবো, চারা দিলে বাঁচবে না। তাহলে আপনি বীজ দেবেন তো, তাহলে একটা না কয়েকটা দেবেন। তুই এখানে ওই এক কোনায় এসে তোর নিজের হাতে বসাবি, হবে তো? এটা কিন্তু তোর দায়িত্ব থাকে। ওর হাতে বীজের চারা বাড়ায় খুব সুন্দর। তাহলে ওকে গার্ডেনের দায়িত্ব দিয়ে দেবো আমরা। তাহলে গার্ডেনের মন্ত্রী করা হবে, আমাদের যে শিশু সংসদ আছে। আচ্ছা, ওকে না, ও তো পড়ছে, স্কুলে একটু আগে পাঠাবেন, কারণ নাহলে ওর যদি একটু সময় করে পাঠানো হয়, পিসি বাড়ি এসে সাইকেল রেখে ভূমিকার সাথে একসাথে আসে। আচ্ছা, সেটা খুব ভালো, কিন্তু কি বলুন তো, অনেকটা রাস্তা তো এখনো বৃষ্টির সময়, আর আমাদের যেহেতু একটু কড়াকড়ি আছে তো বিদ্যালয়ে ঢোকা বেরোনো, এই জন্য ও চাপে থাকবে। এই জন্য দেখা গেল খুব স্পিডে সাইকেল চালালো, যে লেট হয়ে গেল, সেটা জানি না। আপনি আরেকটু আগে পাঠান, ওটাই বলা হয় যে আগে করে বার হবি সময় নিয়ে। আর তোকে আমি বলে দিলাম, তুই তো এত দূর থেকে আসিস, তোর যদি লেটও হয় তোকে কোনো স্যার কিছু বলবে না, আমি সব স্যারকেই বলে দেবো। তোর লেট হলে কোনো অসুবিধা নেই, তুই তোর ইচ্ছে করে লেট করবি না, তুই ভালো ছেলে। এই জন্য মানে রাস্তায় খুব জোরে সাইকেল চালাবি না, কিন্তু দেখা গেল ই হয়ে গেল, খুব জোরে চালালি, তোর লেট হবে, কোনো অসুবিধা নেই তোর। তুই ধীরে সুস্থে খুব সাবধানে স্কুলে আসবি, হবে? মনে থাকবে? একটু পরে একটু পরে একটু পরে একটু পরে, ঠিক আছে? ধীরে সুস্থে খুব সাবধানে স্কুলে আসবে, কোনো চিন্তা নেই তোমার, ঠিক আছে? আর তুমি ভালো করে পড়াশুনো করে তোমার নিজের স্বপ্নটা সফল করবে, বাবা তোমাকে সব রকম সহযোগিতা করবে, হবে তো? ঠিক আছে। আমি ওকে এই কথাটা